ভিতরে ঝিনুকের কাজ শুরু। এই রে বাটামের কাজ কত দূর? মা দুর্গা আজ ভক্তি ভরে প্রণাম। ঝাড়বাতিগুলোকে লাগানো হবে এই উপরে। জানাই তোরে দু হাত জুড়ে। হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। তোমরা যারা আমাকে চিনো না, আমি বিশাল, তোমরা দেখছো ব্লগার বিশাল ইউটিউব চ্যানেল। তো আজকে আমি আবার চলে এলাম বিশ্বসেরা দুর্গাপূজা কল্যাণী ITI মোড় লুমিনাস ক্লাবে প্যান্ডেল প্রস্তুতি দেখাতে। আগে এসেছিলাম যখন, তখন বাটামের কাজ দেখিয়েছিলাম। আজকেও দেখতে পাচ্ছি যে কতটা কাজ হচ্ছে। তো স্কিপ না করে ভিডিওটা পুরো দেখতে থাকো। বিশ্ববিখ্যাত পুজো কল্যাণী ITI মোড়ে প্যান্ডেলটা তোমরা দেখে নাও। ও মা দুর্গা আজ ভক্তি ভরে প্রণাম জানাই তোরে দু হাত জুড়ে। আমি যেমনটা বলেছিলাম যে টিনের ব্যারিকেড দেওয়া থাকে, আর এই হলো গেট। এই গেট খুলে আমরা প্রবেশ করলাম। ভিতরে প্রবেশ করে যেটা দেখতে পাচ্ছি যে বাঁশের কাজ এবং বাটামের কাজ অনেকটাই এগিয়ে গেছে। আমি যখন এসেছিলাম তখন এতটা বাটামের কাজ এগোয়নি। তো আমি যখন এসেছিলাম তখন ভিতরে কেবলমাত্র বাটামের কাজ হয়েছিল। আজকে দেখতে পাচ্ছি যে বাটামের কাজ কতটা বাইরে এগিয়ে গেছে। অর্থাৎ মেন যে মন্দির, অর্থাৎ যেই মন্দিরটার হাইট হবে 170 ফুট, সেই মন্দিরটার বাইরে কতটা সুন্দর বাটামের কাজ হয়েছে তোমরা আশা করি দেখতে পাচ্ছ। তুই আসবি বলে ওরা সে পথে রে মোদের ঠাই তোর চরণ। তো বন্ধুরা দেখতে পাচ্ছ এখানে হলুদ যে শক্ত দড়িগুলো আছে সেইগুলোর মাধ্যমে বাটামগুলোকে উপরে তোলা হচ্ছে। চূড়াটা আছে দেখতে পাচ্ছ, সেই চূড়াটা এখনও বাটামের কাজ হয়নি। তো এই দড়ির মাধ্যমে বাটামগুলোকে উপরে তোলা হবে এবং এই ফ্রেমগুলোকে বাঁশের স্ট্রাকচারের গায়ে আটকানো হবে। তো আগের ভিডিওতে তোমাদের আমি যেটা দেখিয়েছিলাম যে এই মাঝখান দিয়ে একটা সিঁড়ি হচ্ছে দেখতে পাচ্ছ, আশা করি সেইখানটায় বাটামের কাজ এখনও হয়নি। এই যে মন্দিরগুলো আছে, এই দুটো মন্দিরগুলো সেই আগের মতো সেম কাজই হয়েছে, অর্থাৎ কোনো কাজই আর হয়নি। তো মেন কাজ হয়েছে এই মেন মন্দিরটায়, অর্থাৎ যেটা হাইট হবে 170 ফুট মতো। মেন কাজ হয়েছে, এইগুলোর এখনও কাজ হয়নি। আজ ভক্তি ভরে প্রণাম জানাই তোরে দু হাত জুড়ে। আমি একদম চলে এলাম মন্দিরের মেন গেটে, অর্থাৎ এই জায়গাটা থেকে তোমরা প্রবেশ করবে। তো কতটা কাজ হয়েছে ভিতরে গিয়ে দেখাবো। তার আগে তোমাদের আমি একটা জিনিস দেখাতে চাই যে বাইরে ফ্রেমে আটকানোর কাজ কতটা এগিয়েছে। তোমাদের যেটা দেখাতে চাইছিলাম যে বাইরে ও ফ্রেম বাঁধার কাজ কতটা হয়েছে দেখো। আর তোমাদের একটা সিনেমেটিক শট দেখাচ্ছি, সেইটার মাধ্যমে তোমরা আশা করে বুঝতে পারবে। তুই আসবি বলে মোরা সে পথে রে মোদের ঠাই তোর চরণ তলে। আর আমি তোমাদের আগে দেখিয়েছি যে এই প্যান্ডেলের দায়িত্ব রয়েছে সরকার ডেকোরেটার্স, অর্থাৎ উইলিয়াম সরকার। তাদের এই উদ্যোগে এই প্যান্ডেলটা তৈরি হচ্ছে। তো সেই ব্যানারটা তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, আমি তোমাদের বাইরে থেকে যতটা দেখানো দেখিয়ে দিলাম এবং সিনেমেটিক শটের মাধ্যমেও দেখিয়েছি। তো এবার আমি আস্তে আস্তে ভিতরের দিকে প্রবেশ করব। তো চলো ভিতরে প্রবেশ করা যাক। বন্ধুরা, আমি এখন ভিতরে প্রবেশ করছি। প্রবেশ করা মাত্রই আমি দেখতে পাচ্ছি যে এখানে একটা কি সুন্দর ফ্রেম তৈরি করা আছে দেখতে পাচ্ছ। ভিতরে প্রবেশ করতে যেটা দেখতে পেলাম যে ভিতরেও বাটামের কাজ অনেকটা এগিয়ে আছে, উপরেও বাটামের কাজ এগিয়ে গেছে। আর সাইডে যে বাটামের কাজ সেটা তোমরা আশা করি দেখতে পাচ্ছ। চতুর্থীতে তোর শুভ আগমন পঞ্চমী। এই গেটে আমি এখন প্রবেশ করলাম ভিতরে। তো ভিতরের দিকে প্রবেশ করে দেখতে পাচ্ছি যে এখানে কত বাটামের কাজ হয়েছে এবং বাটামগুলো পড়ে আছে, এদিকেও পড়ে আছে, এদিকেও পড়ে আছে। আর এদিকে কিছু ফ্রেম তৈরি করা আছে, সেটা তোমরা দেখতে পাচ্ছ। ভরে গানের ভুবন ষষ্ঠী আর সপ্তমী প্রাণে। তাতে যে উপরে কাজটা কতটা হয়েছে, আগে যখন এসেছিলাম তখন এতটা কাজ হয়েছিল। আর মাঝখানে এই দেখতে পাচ্ছ, এই মাঝখানে যে এই লাইনটা আছে সেই লাইনটায় ঝাড়বাতিগুলোকে আটকানো হবে এবং একটা আলোকসজ্জা হবে। আর এর ভিতরের অনেক ঝিনুকের কাজ দেখতে পাবো আমরা এই বছর কল্যাণী ITI মোড় লুমিনাস ক্লাবে। তো উপরের দিকে তোমাদেরকে দেখাতে চাই যে এই উপরটাই ঝিনুকের কাজ হতে চলেছে এবং এখানেও ঝাড়বাতিগুলোকে লাগানো হবে এই উপরের। স্পন্দন লুমিনাসি এবার তোরা বাসন চতুর্থীতে তোর শুভ। আর আগের ভিডিওতে তোমাদের দেখিয়েছিলাম যে এই সুন্দর আকৃতির যে ফ্রেমগুলো আছে, এই ফ্রেমগুলোর গায়ে ঝিনুকের কাজ হবে। অসাধারণ হতে চলেছে এই বছর কল্যাণী ITI মোড়ে পুজো, অর্থাৎ ঝিনুকের কাজ মানেই অসাধারণ হতে চলেছে। আর এদিকটাও দেখিয়েছিলাম তোদের আগের ভিডিওতে। চারিদিকটাই এখন মোটামুটি ভিতরে মোটামুটি প্রায় ফ্রেমের কাজ মোটামুটি ভালোই এগিয়ে গেছে। ভিতরের দিকে যাই আস্তে আস্তে। ষষ্ঠী আর সপ্তমী প্রাণে। তো দেখতে পাচ্ছ এদিকে কত ফ্রেম তৈরি করা আছে, আর ওখানেও কি সুন্দর ডিজাইনের ফ্রেম তৈরি করা আছে চারিদিকে। স্পন্দন লুমিনাসি এবার তোরা বাসন উমা সাথে মোদের থাকা হরুক মোদের প্রাঙ্গণ। ও মা দুর্গা আজ। বন্ধুরা দেখতে পাচ্ছ উপরের ডিজাইনগুলোকে কি সুন্দর করা হয়েছে, অর্থাৎ ফ্রেমের যে ডিজাইনটা করা হয়েছে কত সুন্দর লাগছে। আর এর উপর ঝিনুকের কাজ হলে তো আরও অসাধারণ লাগবে। দুর্গা আজ ভক্তি ভরে
প্রণাম জানাই তোরে দুহাতে দিয়ে তোমরা প্রবেশ করবে। আর বিগত ভিডিওতে বলেছিলাম যে এই গেট দিয়ে যারা প্রবেশ করবে তারা এদিক দিয়ে বেরিয়ে যাবে, আর এইখান থেকে যারা প্রবেশ করবে তারা এদিক দিয়ে বেরিয়ে যাবে। তো বন্ধুরা আমি একদম সর্বপ্রথম ভিডিওতে তোমাদের দেখিয়েছিলাম যে এইখানটায় মাতৃ প্রতিমাকে বসানো হয় এবং এখানে স্টেজ করার জন্য তৈরি করা হয়েছে। আর তো স্টেজটার কাছাকাছি দেখিয়ে দিলাম যে এখানে কাকুরা কাজ করছে আর অনেকগুলো ফ্রেমও তৈরি করা আছে। আর মেনলি যে ফ্রেমটা আমি তোমাদের দেখাতে চাই, এই ফ্রেমটা তৈরি হবে অর্থাৎ যে মন্দিরের যে চূড়াটা হবে, মন্দিরের যে চূড়া হবে সেই চূড়ার উপর এই ফ্রেমটাকে আটকানো হবে। তুই আসবি বলে মোরা সে পথে দেব ওদের ঠাই তোর চরণ তলে। তো একদম মণ্ডপের কাছে আসতে আমি যেটা দেখতে পাচ্ছি যে এখানে অনেকগুলো ফ্রেম পড়ে আছে, আগের বছর যেগুলো তৈরি হয়েছিল সেগুলো এখানে পড়ে আছে। আর এই মেনলি ফ্রেমটা তৈরি করা হচ্ছে এই বছর, আর এইটা যত সম্ভব স্টেজের কাজে লাগানো হবে জানি না। এই হলো মেন মাতৃ প্রতিমার জায়গা। বন্ধুরা আমি তোমাদের এখন মাতৃ প্রতিমা যেখানে বসানো হবে সেখানটা গিয়ে দেখিয়ে দিলাম এবং প্যান্ডেলের ভিতরে রয়েছি আমি এখন এই গেটটা দিয়ে আমি বেরিয়ে যাব, গিয়ে ওখানে যে ফ্রেমের কাজ হচ্ছে সেটা তোমাদের দেখানোর চেষ্টা করব। এই গেট দিয়ে আমি এখন এলাম, এখানে বাটামের কাজ হচ্ছিল, আমি দেখিয়েছি যে এখানে বাটামের কাজ হয়েছিল। আর এই গেট দিয়ে আমি প্রবেশ করলাম, এখন তোমাদের আমি ভিতরে দেখালাম যে কতটা ফ্রেমের কাজ হয়েছে এবং এই গেট দিয়ে এখানে আসতে। তো বন্ধুরা এখন আমি তোমাদের পিছন দিক থেকে কতটা সুন্দর লাগছে এই কল্যাণী আইটিএম লুমিনাস ক্লাবের পুজো প্যান্ডেলটা সেইটা তোমাদের আমি দেখাবো। এবং দেখতে পাচ্ছি যে পিছনেও অনেকটা ফ্রেমের কাজ হয়েছে, যে এই পিছনের দিকে যতটা ফ্রেমের কাজ হয়েছে অর্থাৎ সাইডে যে কাজ সেটা কতটা এগিয়ে গেছে, অর্থাৎ সামনে যেরকম ফ্রেমের কাজ হয়েছে এই সাইডেও ফ্রেমের কাজ হয়েছে। দেখতে পাচ্ছি যে আগে যে বাইরে ব্যাকগ্রাউন্ডের যে ফ্রেমটা দেখিয়েছিলাম সেই ফ্রেমটা সাইডেও কাজ হয়েছে। আর এই হলো মেনলি মণ্ডপের জায়গাটা, অর্থাৎ বাইরেটাকে প্লাস্টিক দিয়ে ঘিরে দেওয়া হয়েছে আর এই ঠেকান দেওয়া হয়েছে, অর্থাৎ আমি প্রথম ভিডিওতে যেটা বলেছিলাম যে ঠেকান দেওয়া হয়েছে অর্থাৎ। তো পিছন দিক থেকে কতটা সুন্দর লাগছে, তো চলো একটা সিনেমেটিক শট দেখে নেওয়া যাক। সিনেমেটিক শটটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তোর অঞ্জলি সন্ধি পুজোর মাখাতো না ভুলি, নবমীর আরতির কি যে চমক, দে মা তুই শক্তি পথ কর না আলো। এই আগের বছর এগুলোকে এই ভিতরে মেনলি এগুলোকে আটকানো হয়েছিল। চারিদিকটা তোমাদের একটু দেখিয়ে দিই, অজস্র ফ্রেম পড়ে রয়েছে এই জায়গাটায়, আগের বছরের এই বছরের সব মিলিয়েই পড়ে রয়েছে। তোমাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে দেবে। দেখা হচ্ছে কোনো একটা নতুন ইন্টারেস্টিং ধামাকাদার ব্লগ ভিডিও নিয়ে। তো কল্যাণী আপডেটটা যতটা দিতে পারলাম দিলাম। তো টাটা, বাই বাই।